ডক্টর মোহাম্মদ জাহিদ রায়হান, অতিরিক্ত মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর, জনাব মোহাম্মদ খয়বুর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা ঢাকা সিটি কর্পোরেশন, ডক্টর জাহানে ফেরদৌস বিনতে রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, পিটার জর্জ এলমাইস, ডেপুটি রিপ্রেজেন্টেটিভ ইউনিসেফ, ডক্টর আহমদ জামশেদ মোহাম্মদ, প্রতিনিধি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশ, ডক্টর হাবিবুর রহমান খান, মহাসচিব বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ডক্টর ফেরদৌসী কাদরি, সিনিয়র সায়েন্টিস্ট, ICDRB। উপস্থিত সম্মানিত বিভিন্ন সংস্থার কর্মকর্তাবৃন্দ এবং সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকের এই গুরুত্বপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান আপনাদের সকলকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আন্তরিক স্বাগত ও অভিনন্দন জানাচ্ছি। জনস্বাস্থ্য সুরক্ষা রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব। একটি সুস্থ জনগোষ্ঠীর টেকসই নগর উন্নয়নের ভিত্তি। সেই উপলব্ধি থেকেই বাংলাদেশ সরকার সংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ধারাবাহিকভাবে বিভিন্ন কার্যক্রমের বাস্তবায়ন করে আসছে। কলেরা নিয়ন্ত্রণ 2030 সালের মধ্যে কলেরা নির্মূলের জাতীয় ও বৈশ্বিক লক্ষ্য অর্জনের অংশ হিসাবে ঢাকা শহরের প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকাদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আমরা অবগত আছি যে ঢাকা মহানগরের কিছু ঘনবসতিপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকায় কলেরা সংক্রমণের ঝুঁকি তুলনামূলকভাবে বেশি। বৈজ্ঞানিক তথ্য উপাত্ত, জনগত ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী ও রোগ সংক্রমণের সম্ভাবনা বিবেচনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের লালবাগ, গেন্ডারিয়া, কদমতলী ও কামরাঙ্গীচর এলাকাকে এই ক্যাম্পেইনের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব এলাকায় 1 বছরের ঊর্ধ্বে বিপুল সংখ্যক জনগণকে 2 ডোজ ওরাল কলেরা ভ্যাকসিন প্রদানের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচি কেবল একটি টিকাদান কার্যক্রম নয়, এটি নগর স্বাস্থ্য সুরক্ষা, রোগ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির একটি সমন্বিত উদ্যোগ। আমরা বিশ্বাস করি টিকাদানের পাশাপাশি নিরাপদ পানি সরবরাহ, উন্নত স্যানিটেশন ব্যবস্থা, যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ ও কার্যকর রোগ নজরদারি ব্যবস্থার সমন্বয়ের মাধ্যমে কলেরা নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদী সাফল্য অর্জন সম্ভব। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই কর্মসূচির সফল বাস্তবায়নে প্রয়োজনীয় প্রশাসনিক সহযোগিতা, মাঠ পর্যায়ের সমন্বয় ও জনসচেতনতা কার্যক্রমে সর্বাত্মক সহায়তা প্রদান করবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে স্বাস্থ্য অধিদপ্তর, উন্নয়ন সহযোগী সংস্থা, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যম ও কমিউনিটির সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই কর্মসূচি সফলতার পর্যায়ে পৌঁছবে। আমি বিশেষভাবে আমাদের সম্মানিত সরকারি কর্মকর্তা, কমিউনিটির নেতা, শিক্ষক, ধর্মীয় নেতা এবং গণমাধ্যমের প্রতিনিধিদের প্রতি আহ্বান জানাই যাতে তারা জনগণকে এই কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং নির্ধারিত সময়ে টিকা গ্রহণে উৎসাহিত করেন। জনগণের অংশগ্রহণ ও সচেতনতাই এই ধরনের গণস্বাস্থ্য উদ্যোগের সফলতার প্রধান পূর্বশর্ত। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত জনকল্যাণমুখী ও নাগরিক বান্ধব নগর ব্যবস্থাপনা বাস্তবায়নের ধারাবাহিকতায় স্বাস্থ্য সুরক্ষাকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করছি। একটি সুস্থ, নিরাপদ ও বাসযোগ্য ঢাকার নির্মাণে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি আপনাদের জনসচেতনতার উপরে আবার একটু দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, গতকালকে আমরা ধানমন্ডি এলাকাতে বিশেষ অভিযানে গিয়েছিলাম। সেখানে স্বাস্থ্য, রেভিনিউ, বর্জ্য এবং ইঞ্জিনিয়ারিং, রাস্তা সব কিছু মিলে যে আমরা সমন্বিত একটা কর্মসূচি গ্রহণ করেছিলাম। আপনারা সাংবাদিক ভাইরা দেখেছেন
যে আমরা বারবার বলার পরেও যে অনুরোধগুলো আমরা করছি সেই জনসচেতনতা কিন্তু সেইভাবে আমরা এখনও গড়ে তুলতে পারি নাই। কালকে একটি বিশাল ভবনের যেটা ভবনটা তৈরি হচ্ছে, আপনারা দেখেছেন যে অসচেতনতার কারণে সেখানে আমরা ডেঙ্গুর লার্ভা পেয়েছি। আপনাদেরকে আমরা দেখিয়েছি এটা। এই জন্যই বলি, যদি আমরা জনসচেতনতা বৃদ্ধি না করি এবং আমরা সবাই যার যার দায়িত্বে যদি সচেতন না হই, তাহলে সরকার যত কল্যাণকর পদক্ষেপই নেন না কেন কোনোটাই কিন্তু কার্যকর হবে না যদি আমরা আমাদেরটা না বুঝি। আজকে ডেঙ্গু রোগের জন্য দেখেন, আপনারা ধন্যবাদ দিয়েছেন যে গতবার অনেক বেশি ছিল, এবার ঢাকা শহরে, ঢাকা দক্ষিণে বিশেষ করে আমরা আগেই জরিপ কাজ চালিয়েছিলাম। জরিপ কাজের পরে আমরা অ্যাকশানে গিয়েছিলাম এবং এই পর্যন্ত বহু কর্মসূচি আমরা পালন করেছি। সেই কারণে অনেকাংশে কমে এসেছে আল্লাহর রহমত। কিন্তু তারপরও কালকে যে আপনাদের দেখালাম যে এই ধরনের ভবনগুলোতে যদি তারা সচেষ্ট না হয় তাহলে তো ডেঙ্গুকে প্রতিহত করা যাবে না। ঠিক তেমনিভাবে আজকে যে সমস্ত কলেরা বা যে প্রোগ্রামে আমরা নেই না কেন, আজকে জনগণকে সচেতন হতে হবে। এবং সেখানে আপনার আমার বেয়াদবি নেবেন না, আমি সবসময় কিন্তু আপনার সাংবাদিক ভাই বোন যারা আছেন আপনাদের সহযোগিতা আমি সবসময় চাই। এবারও বলবো যে এখনও সম্ভব, যেটা আমি এর আগেও বলেছি, অন্যরা পারলে আমরা পারবো না কেন? আজকে ঢাকা শহরের বায়ু কেন দূষিত হবে? কেন সারা পৃথিবীর মধ্যে 10টা নগরের মধ্যে সমস্ত নগরের মধ্যে আমরা 1 থেকে 8-এর মধ্যে থাকব? কী কারণে আমরা থাকব? আজকে বায়ু দূষণ, আজকে শব্দ দূষণ, আজকে পরিষ্কার পরিচ্ছন্নতা, এগুলো যদি আমরা সবাই একটু সচেতন হই, যার যার জায়গায় আমরা সহযোগিতা করি, তাহলে কিন্তু সেটা সম্ভব। গতকালকে দেখেছেন, আমরা ধানমন্ডিতে বলেছি যে আপনাদের এই দায়িত্বগুলো সচেতনতা। আমার বাড়ির সামনে আঙ্গিনাটা আমাকে পরিষ্কার রাখতে হবে, আমার ফুটপাত আমার পরিষ্কার রাখতে হবে। এবং এখন এতদিন আমরা সবাইকে অনুরোধ করেছি এবং গতকাল থেকে আইন প্রয়োগে আমরা নেমেছি এই ব্যাপারে, যাতে আবার কারো কোনো বক্তব্য না আসে। আমরা অনেক সময় দিয়েছি, এখন আইন প্রয়োগ করা ছাড়া আমাদের আর কোনো বিকল্প নাই। এখন মোবাইল কোর্ট যাইতে হবে, ফাইন করতে হবে, তারপরে আমি শুনবো, এটা তো একটা নাগরিক দায়িত্ব হতে পারে না। তো সেই কারণে আমি আবার আজকের এই অনুষ্ঠানে আপনাদেরকে আমি পেয়েছি, সাংবাদিক ভাই আছেন, এখানে সুধীজন আছেন, আমরা যদি সবাই অন্তত শপথ নেই যে ঢাকার রাস্তায় আমি একটা টিস্যু ফেলবো না, খালি যদি এই শপথটুকু নেই, তাহলে দেখবেন আস্তে আস্তে এটা অনেকাংশে কমে আসবে। এটা কিন্তু বাস্তব। সকাল 6টা থেকে 8টা পর্যন্ত আপনি রাস্তায় যান, বের হন, দেখবেন যে আবর্জনা নাই। 8টার পর থেকে যেই আমরা রাস্তায় বের হওয়া শুরু হই, তারপরে রাস্তা আবর্জনা ভরা শুরু হয়। তো এটা কেন? এই যে এখন আমরা আগে ডাস্টবিন ছিল না, এখন আমরা বিভিন্ন জায়গায় ডাস্টবিন দিয়েছি। আমরা মার্কেটগুলোকে অনুরোধ করেছি, বিশেষ করে মার্কেটগুলোর সামনে যেখানে দোকান থাকবে, যেখানে ব্যবসা প্রতিষ্ঠান থাকবে, সেখানে আবর্জনা হবে। তো এই বিষয়টার জন্য আমরা ওনাদেরও বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছি। আরেকটা যেটা এখানে আলোচনা হওয়া উচিত, আমি মনে করি যে এখন আমাদের যুবকরা, ইয়াংরা বিশেষ করে স্ট্রিট ফুডের ব্যাপারে তারা খুব মনে করে এটা একটা কি বলে এটাকে, যে আমি এটা যত খাইতে পারি, যাই ওখানে আড্ডা দিতে পারি, তাহলে মনে হয় এটা ভালো কিছু হয়ে গেল। কিন্তু স্ট্রিট ফুডগুলো কতটুকু স্বাস্থ্যসম্মত আজকে সেটা কিন্তু আমরা সেইভাবেই করি না। তা আমরাও সেই পদক্ষেপ নিয়েছি। আপনারা দেখেছেন, যেহেতু আমরা হকারদের বসার জায়গা নিশ্চিত করছি, আমরা স্ট্রিট ফুড যারা বিক্রি করেন তাদেরকেও আমরা অনুরোধ করব আপনাদের মাধ্যমে, স্বাস্থ্যসম্মত স্ট্রিট ফুড যদি না হয় তাহলে সেগুলোকে আমরা অ্যালাউ করব না। সেগুলো কিন্তু ফাইনের আওতায় আসবে, সেগুলো আমরা অনেক জায়গায় বন্ধ করে দেব। তো কাজে এই ব্যাপারে ঢাকা শহরকে যদি পরিচ্ছন্ন রাখতে হয়, সুন্দর রাখতে হয়, ক্লিন সিটি রাখতে হয়, মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী যদি গ্রিন সিটি করতে হয়, তাহলে আমাদের যেমনি গাছ লাগাইতে হবে, ঠিক পরিচ্ছন্ন থাকতে হবে। আমি যদি পরিচ্ছন্ন থাকি, আমার এলাকাটা যদি পরিচ্ছন্ন রাখি, তাহলে ঢাকা শহরটা পরিচ্ছন্ন হবে। তো সেই কারণে আমি বলবো যে আজকের এই মহৎ উদ্যোগ বাস্তবায়নে সম্পৃক্ত স্বাস্থ্য অধিদপ্তর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আইসিডিআরবি, উন্নয়ন অংশীদার প্রতিষ্ঠানসমূহ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা
কর্মচারীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আর ইনশাল্লাহ আমরা সবাই মিলে যদি চাই এই ঢাকা শহরকে আমরা বদলে দিতে পারবো। আসুন আমি বদলাই, তাহলে ঢাকা শহর বদলাবে।